আসসালামু আলাইকুম। সমাবেশের আজকের ক্লাসে আমরা কিছু সুন্দর আইডিয়া নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে একজন মানুষের 7জন বন্ধু আছে, সে লোকটা এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে দাওয়াত দিতে পারবে। তাহলে সে লোকটা 7জন থেকে একজনকেও দাওয়াত দিতে পারবে, 2জনকেও দিতে পারবে, 3জনকেও দিতে পারবে, 4জন, 5জন এবং সবাইকে দাওয়াত দিতে পারবে। আমরা এই বিষয়টাকে লিখতে পারি 7C1 প্লাস 7C2 প্লাস 7C3, এভাবে 7C7 পর্যন্ত। এটাকে লেখা যায় 2⁻7 - 1। এই অঙ্কটাকে আমরা একটা ছোট্ট সূত্রের মাধ্যমে করতে পারি। আমরা সূত্রটা আগে শিখি। আমাদের সূত্রটা হচ্ছে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 ডট ডট, যদি NCN পর্যন্ত হয় তাহলে আমরা লিখতে পারি 2⁻n। আমরা NC0 কে ডান পাশে পার করে দিই, তাহলে আসবে 2⁻7 - NC0, আর NC0 এর মান হলো 1, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 2⁻n - 1। তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে সরাসরি অঙ্কটা করতে পারি। এখন এই অঙ্কের ধারণাটা কি আমরা একটু ভালো করে খেয়াল করি। আমাদের এখানে 7জন বন্ধু ছিল, তাহলে আমরা 7টা বক্স করলাম। এখন এই 7জন বন্ধুর প্রত্যেকেরই কিন্তু 2টা করে অপশন, যে সে হয় দাওয়াত পাবে না হয় পাবে না। সেজন্য প্রত্যেকটা বক্সে 2 করে লেখা হয়েছে। এখানে প্রত্যেকটা বন্ধুর 2টা করে অপশন। তাহলে আমি যদি এখানে খেয়াল করি, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, 2⁻7। কিন্তু এখানে এমন একটা ঘটনা হতে পারে যে লোকটা কাউকে দাওয়াত দেয় নাই, তা কিন্তু হবে না। কারণ এখানে বলা হয়েছে যে একজন বা একাধিক একজনকে দাওয়াত দিতেই হবে। তাহলে আমাদের মোট দাওয়াত দেওয়ার উপায় থেকে আমি যদি ওই এক বাদ দেই, তাহলে প্রকৃত দাওয়াত দেওয়ার উপায় পাবো। সেজন্য এখানে 2⁻7 - 1। আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে প্রতিটা বিকল্প সহ 8টি প্রশ্ন আছে, সেখান থেকে এক বা একাধিক প্রশ্ন উত্তর করতে হবে। একজন ছাত্র কতভাবে উত্তর করতে পারবে। প্রত্যেকটা প্রশ্নের বিকল্প আছে। ধরো দেয়া আছে 1-এর A অথবা 1-এর B। তো ছাত্রটি চাইলে 1-এর A উত্তর করতে পারে, 1-এর B উত্তর করতে পারে, অথবা উত্তর নাও করতে পারে। তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য অপশন কয়টা? 3টা। সেজন্য এখানে 8টা প্রশ্নের জন্য 8টা বক্স এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 3টা করে উত্তর, 3টা করে অপশন। উত্তর 1-এর A করতে পারে, 1-এর B করতে পারে, অথবা উত্তর নাও করতে পারে। সেজন্য এখানে প্রত্যেকটা ঘরে অপশন 3 বসানো হয়েছে। আমরা যদি এটাকে ভুল করি তাহলে আমি পাবো 3⁸। কিন্তু ছাত্রটি যদি এমন হতে পারে যে ছাত্রটি কোনো প্রশ্নের উত্তরই করেনি, তা কিন্তু হবে না। কারণ এখানে বলা হয়েছে যে এক বা একাধিক প্রশ্ন, অন্তত একটা প্রশ্নের উত্তর করতেই হবে। তাহলে ছাত্রটি যদি কোনো উত্তর না করে সেটা কিন্তু হবে না। তাহলে আমাদের ওই একটা ক্ষেত্র আমাদের মোট উপায় থেকে বাদ দিতে হবে। তাহলে আমাদের উত্তর হলো 3⁸ - 1। আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে দুটি সমান্তরাল রেখা আছে, সরলরেখা। 1 নম্বর রেখার উপরে 9টা বিন্দু এবং 2 নম্বর রেখার উপর 5টা বিন্দু আছে। প্রথম রেখার 9টা বিন্দুর সাথে যদি আমি দ্বিতীয় রেখার 5টা বিন্দু র্যান্ডমলি যোগ করতে থাকি, তাহলে কতগুলো ছেদবিন্দু তৈরি হবে আমাকে বের করতে হবে। এখন ছেদবিন্দু তৈরি হওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের একটা গুণ চিহ্ন তৈরি করতে হবে। একটা গুণ চিহ্ন মানে একটা ছেদবিন্দু। সমান্তরাল হলে কিন্তু আমরা কখনোই ছেদবিন্দু পাবো না। তাহলে একটা গুণ চিহ্ন মানে একটা ছেদবিন্দু। তো আমাদের ধরলাম প্রথম সরলরেখার উপরে 9টা বিন্দু এবং দ্বিতীয় সরলরেখার উপরে 5টা বিন্দু আছে। তাহলে আমি যদি একটা ছেদবিন্দু পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটা করে গুণ চিহ্ন প্রবেশ করতে হবে। আর একটা গুণ চিহ্ন বানানোর জন্য আমার উপরে বিন্দু লাগতেছে 2টা এবং নিচে বিন্দু লাগতেছে 2টা। তাহলে আমি উপরে 9টা বিন্দু থেকে 2টা এবং নিচে 5টা থেকে 2টা বিন্দু যত উপায় নিতে পারবো, ঠিক ততগুলো ছেদবিন্দু তৈরি হবে, ঠিক ততগুলো গুণ চিহ্ন হবে এবং ঠিক ততগুলো ছেদবিন্দু তৈরি হবে। তাহলে আমি বলতে পারবো আমাদের উপায় 9C2, উপরে 9টা থেকে 2টা এবং নিচে 5টা থেকে 2টা বিন্দু নেওয়া লাগবে। তাহলে 9C2 × 5C2, এটাই আমাদের পরবর্তী সূত্র। এখানে 1 + 2 + 3 ডট ডট n পর্যন্ত আমি যোগ করছি। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান লেখা যায় n × n + 1 / 2। এই জিনিসটাকে আবার লেখা যায় n + 1 C2। এখন এইটা সমান যে এইটা আমরা একটু প্রমাণ করব। আমরা n + 1 C2
এটাকে এনসিআর এর ফর্মুলায় বসাই। তাহলে এনসিআর সমান আমরা জানি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর। এখানে এন হলো এন প্লাস ওয়ান আর আর হলো টু। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল 5, তাহলে লেখা যাবে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, তাহলে আমি এটাকে বাইরে বের করলাম, যেমন এখানে 5 বের করলাম, তাহলে 5 থেকে 1 কম, তাহলে এন প্লাস ওয়ান থেকে মাইনাস করলে আমরা পাবো এন, আবার 4 থেকে আরো 1 কমের ফ্যাক্টোরিয়াল, তাহলে এন থেকে আরো 1 কমবে, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এবং নিচে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এটা বিয়োগ করলে হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটাকে কাটাকাটি করলাম, তাহলে আমরা পাবো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এখন এই নাম্বার যোগফলের সঙ্গে কম্বিনেশনের বিষয়টা কিভাবে সম্পর্কিত এখন একটু তোমাদের বুঝাই। ধরো একটা পার্টিতে 10 জন মানুষ আসছে, প্রশ্ন করা হলো এই 10 জন মানুষ পরস্পরের সাথে কত উপায়ে হ্যান্ডশেক করতে পারবে। তাহলে হ্যান্ডশেক করার জন্য 2 জন মানুষ লাগবে। তাহলে প্রথম যে মানুষটা নিজেকে বাদ দিয়ে বাকি 9 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে, তাহলে প্রথম মানুষের হ্যান্ডশেক করার উপায় নাই। দ্বিতীয় যে মানুষটা, তার কিন্তু একজনের সঙ্গে হ্যান্ডশেক অলরেডি হয়ে গেছে, তাহলে সে বাকি আর 8 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে। 3 নম্বর মানুষ 7 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে। এভাবে কমতে কমতে 1-এ চলে যাবে। তাহলে বিষয়টা 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের মতো। তাহলে আমরা এটাকে বলতে পারবো 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল 10c2। এটাকে আমার বলা যাবে n প্লাস 1 c2। এখন বিষয়টা আমরা অন্যভাবে চিন্তা করি। আমরা চিন্তা করি হ্যান্ডশেক করার জন্য 2 জন মানুষ লাগবে। তাহলে 10 জনের মধ্যে আমি 2 জনকে যত উপায়ে বেছে নিতে পারবো সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 10 জন থেকে 2 জন আমি বেছে নিতে পারি 10c2। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এখন আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে 3টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত উপায়ে 100 হতে পারে, অথবা x প্লাস y প্লাস z সমান 100 এই সমীকরণটি কতগুলি স্বাভাবিক সংখ্যার সমাধান আছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা x y z এর জন্য আলাদা মান চিন্তা করি। তাহলে x y z, তো x এর মান 1, y এর মান 1, z এর মান 98, এই কম্বিনেশনে আমি তিনটার যোগফল 100 পেতে পারি। অথবা x এর মান 1, y এর মান 2, z এর মান 97, এক্ষেত্রে 100 হবে। অথবা x এর মান 2, y এর মান 1, z এর মান 97, এই কন্ডিশনে 100 হবে। আবার x এর মান 1, y এর মান 3, z এর মান 96, নিচে যে তিনটা কন্ডিশন সেক্ষেত্রে আবার প্রত্যেকটার মান 100 হয়েছে। তো এখান থেকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যখন z এর মান 98 তখন 100 হওয়ার উপায় মাত্র একটাই, আর কোনো উপায় নেই। z এর মান কমে যখন 97 হয়েছে তখন তিনটা সংখ্যার যোগফল 100 হওয়ার উপায় হয়েছে 2টা। আবার z এর মান কমে যখন 96 হয়েছে তখন তিনটা সংখ্যার যোগফল 100 হওয়ার উপায় হইতেছে 3টা। তার মানে আমি কি বুঝতে পারলাম? z এর মান 98 থেকে কমতে কমতে যখন 1 হবে, অন্যদিকে 100 হওয়ার উপায় 1 থেকে বাড়তে বাড়তে আবার 98 হবে। অর্থাৎ তিনটা সংখ্যার যোগফল 100 হওয়ার উপায় হচ্ছে 1 থেকে 98 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। এই বিষয়টাকে আমরা শিখলাম 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল n প্লাস 1 c2। তাহলে এখানে 98 প্লাস 1 c2, এটা মানে 99। এখন আমরা দেখব তিনটা স্বাভাবিক সংখ্যার যোগফল কত উপায়ে 10 হতে পারে। আমি যদি তোমাকে বলি একজনের কাছে 10 টাকা আছে, আরেকজনের কাছে 10টা 1 টাকা আছে, দুইটা কিন্তু একই কথা। তাহলে আমরা 10টা 1কে একটু পাশাপাশি লিখি। এখন এই 10টা 1-এর মাঝখানে আমি 2 জায়গায় যোগ চিহ্ন বসাবো। প্রথম যোগ চিহ্নের বাম পাশে 2টা 1, তার মানে 2। 2 যোগ চিহ্নের মাঝখানে 5টা 1, তার মানে একটা সংখ্যা 5, এবং শেষের যোগ চিহ্নের ডান পাশে 3টা 1, তার মানে 3। অর্থাৎ এখানে 2টা যোগ চিহ্ন আসলে আমাদের 3টা নাম্বার তৈরি করতেছে, এবং 3টা নাম্বারের যোগফল কিন্তু 10 হইতেছে। এখন আমি এই যোগ চিহ্নের অবস্থান পরিবর্তন করব। আমি এই যোগ চিহ্নটাকে প্রথম 1-এর পাশে দিলাম, তাহলে এখানে একটা 1, এবং 2 যোগ চিহ্নের মাঝখানে 6টা 1, এখানে একটা সংখ্যা 6, এবং শেষে 3টা 1, তার মানে 3। তাহলে যোগ চিহ্নের অবস্থান পরিবর্তন করার সাথে সাথে আবার নতুন 3টা সংখ্যা তৈরি হয়েছে, কিন্তু একইভাবে আগের মতোই এই 3টা সংখ্যার যোগফল 10 হইতেছে। তার মানে আমি বলতে পারি 2টা যোগ চিহ্নকে আমি যতভাবে বসাতে পারবো
ঠিক ততভাবে তিনটা সংখ্যা তৈরি হবে এবং ঠিক ততভাবেই তিনটা সংখ্যার যোগফল 10 হবে। তাহলে একটু খেয়াল করি, আমাদের এখানে 10টা এক আছে, এদের মাঝখানে ফাঁকা জায়গা আছে 9টা। এই ফাঁকা জায়গাগুলোতে আমি 2 জায়গায় যোগচিহ্ন বসাবো। তাহলে 9টা ফাঁকা জায়গার মধ্যে 2 জায়গায় 2টা যোগচিহ্ন বসার উপায় আমরা জানি 9C2, এবং এই 9C2 উপায়ে তিনটা সংখ্যা তৈরি হবে এবং এই এতভাবেই তিনটা সংখ্যার যোগফল 10 হবে। তাহলে আমি বলতে পারি তিনটা স্বাভাবিক সংখ্যার যোগফল 10 হওয়ার উপায় 9C2। এই বিষয়টাকে আমি লিখলাম 10 - 1 C 3 - 1। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা আগে যে অঙ্কটা করলাম ওটাকে আমরা এই ফরম্যাটে বলতে পারি 100 - 1 C 3 - 1 সমান 99C2। তারা মনে রাখবা এই টাইপের অঙ্কের কমন উত্তর n - 1 C r - 1। তাহলে আমরা আরেকটা অঙ্ক করব। আমাদের বলা হয়েছে তিনটি বিজোড় সংখ্যার যোগফল কত উপায়ে 101 হতে পারে। তোমাদের বলে রাখি, আমাদের বিজোড় সংখ্যার ফরম্যাট হলো 2n - 1। এখানে n এর মান জোড় বিজোড় যাই বসানো না কেন এটার মান বিজোড় আসবে। তাহলে আমি তিনটা বিজোড় সংখ্যা ধরে নিলাম, একটা 2x1 - 1 প্লাস 2x2 - 1 প্লাস 2x3 - 1, এই তিনটার যোগফল 101। এখন আমি এই সমীকরণে 2 কমন নেব। 2 কমন নিলে আমি পাবো x1 প্লাস x2 প্লাস x3, এবং এখানে একটা -1, এখানে একটা -1, এখানে একটা -1, এটা হবে -3, এটাকে ডান পাশে বার করলে হবে +3, এটা হবে 104। তাহলে আমি বলতে পারি যে x1 প্লাস x2 প্লাস x3 সমান 52। এখন এই যে 2x1, এখানে যদি আমি x1 এর মান 1 বসাই তাহলে কিন্তু আসবে 1, x এর মান যদি 2 বসাই তারপরে কিন্তু আসবে 3। তার মানে x1 x2 x3 এগুলো আসলে শর্তহীন, এগুলোর মান জোড় হোক বিজোড় হোক যাই হোক না কেন আমাদের ফলাফল আলটিমেটলি বিজোড় আসবেই। তাহলে আমি শেষ পর্যন্ত কি পেলাম, তিনটা স্বাভাবিক সংখ্যার যোগফল 52। এই লাইনটা যেখান থেকে আসছে সেই লাইনটা বলতেছিল তিনটি বিজোড় সংখ্যার যোগফল 101। তার মানে কি আমি এটা বলতে পারি না যে তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল যত উপায়ে 52 হতেও পারে ঠিক ততটা উপায়ে তিনটি বিজোড় সংখ্যার যোগফল 101 হতে পারে, কারণ আমাদের এই লাইনটা তো আগের লাইন থেকে আসছে। তাহলে আমি তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত উপায়ে 52 হতে পারে এটা বের করলেই আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে। তো আমরা এই বিষয়টা একটু আগে শিখে আসছি, সেটা হলো এই ধরনের অঙ্কের কমন উত্তর n - 1 C r - 1। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কের উত্তর হবে 52 - 1 C 3 - 1 সমান 51 C2।